নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছেন। ওয়ান্ডার ট্যুরিস্ট ডেস্টিনেশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। ওয়ান্ডার ট্যুরিস্ট ডেস্টিনেশনের নতুন ডেস্টিনেশন হলো শ্রীক্ষেত্র পুরী, বাঙালির সেকেন্ড হোম। তো আজকে চলে যাচ্ছি পুরীতে, আর যাত্রা শুরু হচ্ছে যাদবপুর স্টেশন থেকে। যাদবপুর থেকে এখন চলে যাব শিয়ালদা, আর শিয়ালদা থেকে রাত 8টার সময় আছে আমাদের দুরন্ত এক্সপ্রেস। চলে এসেছি শিয়ালদাতে, আর শিয়ালদাতে সচরাচর সন্ধেবেলায় তো আসা হয় না, তো সন্ধেবেলাটা দেখুন কতটা সুন্দরই না লাগছে। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি শিয়ালদা স্টেশনে আর যাচ্ছি পুরী। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করতে থাকবো। আশা করবো তোমাদের ভালো লাগবে, ভিডিওটা স্কিপ না করে ওয়াচ করতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমাদের ট্রেন দিয়েছে, তো চলো তাড়াতাড়ি যাই আর ট্রেনে উঠি, তারপর সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের ট্রেন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, পুরী দুরন্ত এক্সপ্রেস 2201। শিয়ালদা থেকে প্রতি সোম, বুধ, শুক্র রাতে 8টার সময় ছাড়ে, আর পুরী থেকে শিয়ালদা আসে মঙ্গল, বৃহস্পতি, শনি। 2012 সাল থেকে কিন্তু এই ট্রেনটা চলছে। শিয়ালদার আশেপাশে যারা থাকে তাদের জন্য কিন্তু খুবই ভালো এই ট্রেনটা। বাদবাকি কারণ সমস্ত ট্রেনই আছে হাওড়া, সাঁতরাগাছি স্টেশন থেকে। আমাদের সিট আছে এসি 3 টায়ারের B3 কোচে। আর এই যে ফার্স্ট টাইম আজকে আমি দুরন্ততে চাপবো, প্রচণ্ড এক্সাইটেড, খুবই মানে কি বলবো, দারুণই লাগছে। আর আমাদের যে কোচটা ওটা খুবই সুন্দর পেয়েছি, কতটা কালারফুল, তো একে একে আপনাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করবই। আশা করব আজকের ভিডিওটা আপনাদেরও খুব ভালো লাগবে, তো ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন। করবো তার আগে তো ট্রেন ঢুকে গেছে, সবটা শেয়ার করলামই। 3 টায়ার, তো B3, তো এই যে শুরু হয়ে যাচ্ছে। তো একদম মানে বগি একদম পিছনেই আছে, তো ট্রেনটা অনেক বড়, 18টা বগি আছে। তো এই যে এইটা হলো আমাদের, বেশ সুন্দর লাগছে দেখতে এটা, মানে অন্য বগিগুলোর তুলনায় কিন্তু এটা বেশ কালারফুল, দেখতে খুব সুন্দর লাগছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, পুরো জার্নিটা শেয়ার করব। আর মাত্র এই ট্রেনটা দুটো স্টেশন দাঁড়াবে, একটা হলো খড়গপুর আর একটা হলো ভুবনেশ্বর। তো মানে নামেও দুরন্ত আর কাজেও দুরন্ত। তো ভিডিওটা ফুল দেখতে থাকুন, আশা করবো ভালো লাগবে। তো বন্ধুরা, আমার নতুন জার্নি শুরু হচ্ছে, যেটা হলো পুরী শ্রীধাম। চলে যাচ্ছে এখন জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে। তো এটা হলো প্যান্টি কার। তো এই যে সবকিছু প্যাকিং করা হচ্ছে, খাবার দাবার। ট্রেনে ওঠার আগে ভাবলাম একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নিই, তো সেটা এখান থেকে নিয়ে নিচ্ছি। যা গরমটা চলছে তো সকলেই জানেন। তো চলুন কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে ট্রেনে উঠি, আর আপনাদের সঙ্গে একে একে সিটগুলো শেয়ার করি। তো এটাই হলো আমাদের কোচ। তো চলুন উঠি আর একে একে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। আর আমাদের জায়গাটার মধ্যে প্রচুর বাচ্চা উঠেছিল, তো প্রচণ্ড আনন্দ মজা করতে করতে গেছি। ছোট ছোট অনেকগুলো বাচ্চা ছিল, মানে স্কুলের ফ্যামিলির মানে বন্ধু মারা একসঙ্গে এখানে যাচ্ছিল, তো সেটা দেখে খুবই ভালো লাগছিল। আর আমাদের সিট নম্বরগুলো শেয়ার করে দিচ্ছি। তো আমাদের সিট আছে 34, 35, আর এদিকে 40 আপার, এদিকে মিডিল, এদিকেও আপার। এদিকে কম্বল, বালিশ এগুলো সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর আছে। তো এই যে বাথরুম, টয়লেট এখন তো বেশ পরিষ্কারই আছে, জল পড়ছে, স্যানিটাইজার আছে। এদিকে টয়লেট পরিষ্কার পরিচ্ছন্নই আছে, বড় একটা মিরর আছে।
দু সাইডে দুটো টয়লেট আছে। আমাদের একদম পুরো লাস্ট দিক থেকে প্রথমেই আছে ট্রেনটা, মানে বগ। তো এটা 18 বগির ট্রেন আছে। তো আমাদের তো মাত্র 3 নম্বর। এটা দেখতে কিন্তু সুন্দর লাগছে, এটা বেশ খুব সুন্দর। অন্যান্য বগিগুলোর তুলনায় এই বগিটা দেখতে। আর এটা হলো বাইরের বেসিন। বাইরের বেসিনেও কিন্তু জল সাফিসিয়েন্টই পড়ছে। আর এখানে কিন্তু হ্যান্ড ওয়াশ রয়েছে হাত পরিষ্কার করার জন্য। তো বেশ ভালো ব্যবস্থা। চলুন আমাদের সিটে যাই। এখানে দেখুন আপনারা ল্যাপটপ কিংবা মোবাইল চার্জিং করতে পারবেন। তারপরে প্লাস্টিকের কোনো ব্যাগ বা কোনো ব্যাগ রাখার জন্য কিন্তু আপনারা 3-4টে এখানে পেয়ে যাচ্ছেন, যে জিনিসগুলোর উপর আপনারা রাখতে পারবেন। এবার একটু আপনাদের সঙ্গে সিট অ্যারেঞ্জমেন্টগুলোও দেখিয়ে দিই। এদিকে 3টে সিট, মিডিল, লোয়ার, আপার, এইদিকেও তাই, আর সাইডে আছে। আর নিচের দিকের এই টেবিলে আপনারা এখানে জল, খাবার, শুকনো খাবার এগুলো রাখতে পারবেন। তো আমাদের সঙ্গে যে মাসি আর মেসোমশাইরা যাচ্ছিলেন, তো ওনারা অলরেডি ওখানে সব জিনিসপত্র রেখেছিলেন। তো চলুন আপনাদের সঙ্গে সামনেটা শেয়ার করি। বাসছে ঘড়ির কাঁটায় 8টা 1, আর আমাদের ট্রেন ছেড়ে দিল। কলকাতাকে বিদায় জানিয়ে আগামী 4-5 দিন এখন থাকছি পুরীতে। জয় জগন্নাথ। এখন পর্যন্ত তো এক্সপিরিয়েন্স সত্যি খুব ভালো লাগলো। বাথরুমটা আমার মোটেই ভালো লাগেনি, টয়লেটটা মানে দুরন্ত নামের হিসাবে আমি বলছি। তো ফার্স্ট টাইম আমি যেহেতু যাচ্ছি, তো সেই হিসাবে আমার অত নলেজ নেই সত্যি বলতে গেলে এটা। বাট এখন অবধি পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে মানে কোচগুলোতে সেটা কিন্তু খুব ভালো দেখতে পেলাম। ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন। এবার আপনাদের সঙ্গে শেয়ার করি ট্রেন ভাড়া কত পড়েছে। আমাদের ভাড়া পড়েছে পার হেড 1585 টাকা করে। তার মধ্যে কিন্তু আমারটার মধ্যে কিন্তু ননভেজে মিল আইটেম ইনক্লুডেড আছে। আর এটা কিন্তু ডাইনামিক ফেয়ার, তো সবসময় ওঠানামা করতে থাকে। ট্রেন চলার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যে দাদারা চলে এসেছে, এখানে জলের বোতল দেওয়া হচ্ছে, চাদর দেওয়া হচ্ছে, বালিশ, কম্বল এগুলোই দেওয়া হচ্ছে। তো এই যে আমাদেরও দিতে এসেছেন। আর এই যে আমাদের এখানে নিচে যে সিটে আছে, যে মেসোমশাই আর মাসিমা বললাম, তো ওনাদেরকে দেওয়া হচ্ছে আর আমাদেরকেও দেওয়া হবে। আর এদিকে ওই যে দাদা এখানে রাত্রে খাওয়ার দাওয়ার ব্যাপারটা উনি দেখছেন, মানে প্যান্ট্রি কারের খাবার দাবারটা। আর এখানে কিন্তু কমপ্লিমেন্টারি কিন্তু জলের বোতল দেওয়া হয়, মানে আপনারা খাবার নেন আর না নেন, জলের বোতল কিন্তু কমপ্লিমেন্টারি টিকিট কাটলে এটা পাওয়া যায়। তো এই যে দেখুন এখানে দুটো চাদর দেওয়া আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি খুব ভালো আছে জিনিসটা। আর বালিশও দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে এই দাদা আমাদের প্যান্ট্রি যেহেতু খাবার আমরা অর্ডার করা আছে, তো এই যে দাদা এখানে কনফার্ম করতে এসেছে। আমাদের একটা তো মানে ননভেজ অর্ডার করা ছিলই, বাট এখন একটা ভেজও নিব। বাট আপনারা কিন্তু যদি ট্রেন থেকে খাবার নিতে চান আগেই কেটে নেবেন, কারণ এখান থেকে কিন্তু খাবার নিলে খাবারের দামটা তুলনামূলক বেশি পড়ছে, যেটা টিকিট কাটার সময় অতটা পড়েনি। তারপরে এখানে একটা কফি নিয়ে নিয়েছি, যার দাম 25 টাকা। দাম হিসাবে তো সত্যিই বেশি 25 টাকা, কিন্তু অতটাও খারাপ না, আবার যে ভালো সেটাও নয়, ঠিক আছে, মানে ঠিকঠাক। কত নম্বর আছে আপনাদের? 34।
এটা আছে ডাল, এখানে আছে একটা আচার, এখানে আছে একটা সিজনাল তরকারি, বিট, গাজর এগুলো, আর এখানে রাইস, জিরা রাইস, আর এখানে তো দই আছে, এটা সুইট, আর এখানে নিয়েছে একটা ননভেজের চিকেনের পিসগুলো বেশ শেয়ার করি, খুবই বাজে একদম। এখানে ডাল, এখানেও তাই একটা সিজনাল তরকারি, এখানে দু পিস সুইট, জিরা রাইস আর দই। তো এটা হলো ননভেজের রুটি, আর এখানেও এই যে 3 পিস রুটি। আচ্ছা, ননভেজটার দাম পড়েছে 235 টাকা, যেহেতু আমরা এখানে এসে অর্ডার করেছি সেজন্য বেশি পড়েছে। আর এই যে একটা স্পুন, তো খাওয়াটা স্টার্ট করি। একটু শেয়ার করে দিই। আর আমি যেহেতু ফার্স্ট টাইম দুরন্ততে মানে জার্নি করছি, তো আমার সেরকম অভিজ্ঞতা নেই যে খাবার কীরকম হয়, মোটামুটি ঠিকঠাক আছে। আর এখানে দেখো, এখানে একটা আচারে দিয়েছে, মোটামুটি ঠিকঠাক আছে, খারাপ নেই। রুটিটা তুলনামূলক নরম আছে, মানে শক্ত নেই, এরকম নয়। আর টেস্ট মোটামুটি ঠিকঠাক। পনির 9 পিস আছে, আর সেই যে পনিরটা টেস্টটা ঠিকঠাক আছে, ভালো না খুব খারাপ না, কিন্তু ঠিকঠাকই আছে। তো ফার্স্ট স্টেশন চলে এসেছি খড়গপুর। 10টা 10-এ আসার কথা ছিল, যেটা কিন্তু 10টা 36 বাজছে, মানে অলরেডি অনেকটা লেট। তো বেশ স্টেশনটা বড়, আর দেখতেও বেশ চারিদিকটা ভালো লাগছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এখানে 5 মিনিট মতো দাঁড়াবে, তারপরে নেক্সট স্টেশন হলো ভুবনেশ্বর, সেটা কিন্তু একদম ভোরবেলায় পৌঁছাবো। তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। চলো যাওয়া যাক। তো এখন 11:15 বাজছে, তো এবার সবটা শেয়ার করলাম, এবার কিন্তু ঘুমাতে যাব। তো দেখা হচ্ছে ভোরবেলায় একদম ভুবনেশ্বর স্টেশনে। মোটামুটি একবার ট্রেনের সিচুয়েশনটা দেখিয়ে দিই। মোটামুটি সবাই ঘুমাতে শুরু করে দিয়েছে। হঠাৎ করেই দেখছি ট্রেনটা দাঁড়িয়ে গেছে। আমি ভাবলাম প্রথমে ভুবনেশ্বর এসেছি, তারপরে দেখছি ভদ্রক, বাট এখানে তো কোনো স্টপেজ দেওয়ার কথা নেই, কিন্তু এখানে স্টপেজ দিয়েছে। আর এই স্টেশনটাও কিন্তু খুব সুন্দর, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম।
সকলকে গুড মর্নিং। 3:45 বাজছে, এখন আমাদের ট্রেন চলে এসেছে ভুবনেশ্বরে। আর এখান থেকে পুরো পুরীতে যেতে আর 1 ঘন্টা বাকি পুরীর জন্য। তো আমরা মোটামুটি চলে এসেছি। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। খুব সুন্দর লাগছে আর সকাল সকাল তো হয়েই গেছে। গুড মর্নিং। তো আমরা পুরী পৌঁছে গেছি, সকলকে জয় জগন্নাথ। তো এখন 3:55, একদম টাইমে পুরী পৌঁছেছে, মানে যে লেটের টাইমটা ছিল সেটা কভার করে একদম টাইমে পৌঁছেছে। তো আমরা কিছুটা একটু অপেক্ষা করবো, যেহেতু এখন অনেকটাই মানে রাত আছে। তো আস্তে আস্তে স্টেশন থেকে বেরাবো, আর এখান থেকে এবার অটো ধরে নেবো। এটা পুরীর টিকিট কাউন্টার, আর এখানে সবার বিশ্রাম নিচ্ছে যাদের ট্রেনের টাইম দেরিতে আছে। চারিদিকটা এরকম শ্যাডো করা, খুব সুন্দর ব্যবস্থা। এখানে সমস্ত টোটো আছে, ম্যাজিক টোটো আছে। ভাড়া কত আছে দাদা? কত ভাড়া আছে? কত কত? 3 জন। এখানে কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, এই যে আমাকে যেরকম জিজ্ঞাসা করলো যে হোটেল করা আছে নাকি, ইনারা যদি কোনো হোটেলে আপনাদেরকে নিয়ে যায় তার সঙ্গে কিন্তু ইনাদের চার্জটাও যোগ হয়ে যাবে, মানে হোটেলের যে ভাড়াটা থাকবে তার সঙ্গে। সেই জন্য এটা কিন্তু একটু দেখে বুঝে আপনারা এখান থেকে যাতায়াতটা করবেন। তো এই যে আমরা এই অটোটাই বুক করলাম, আমরা একদম স্বর্গদ্বারে গিয়ে নামবো। 150 টাকা, 200 বলছিল, আমরা 150 করে নিলাম। তো এইভাবেই আপনারাও কিন্তু আসলে বার্গেনিং করে নেবেন, অবশ্যই প্রচুর প্রচুর আছে। আর এই যে আমাদের টোটো দাদা। তো ওভারঅল আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর কি ইমপ্রুভ করতে হবে সেগুলোও কিন্তু আমার সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওর সঙ্গে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।